মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো আমের কাসুন্দি। এর জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। এই আমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো কুটে নেব। কেটেও ধোয়া যায়, কিন্তু তাতে আচারে জল লেগে গেলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কাটার পরে আর জল লাগাবো না। আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমটাকে কেটে নিচ্ছি। আমের ভেতরের আঁটিটা দেখুন একটু শক্ত হয়ে গিয়েছে, ভেতরের কুচিটা ফেলে দিলাম। এবার এটাকে রেখে দিলাম। পরের আমটাও এভাবে ছাড়িয়ে নিলাম। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এতে আমগুলো গ্রেট করে নেব। আমটা ছোট ছোট খাদি করে আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। সমস্ত আমগুলো গ্রেট করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভাজার জন্য দিয়ে দিলাম। লঙ্কাটা দেখুন ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার 1 টেবিল স্পুন ধনে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন জিরে দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এর যে গরমের ভাবটা আছে তার মধ্যে সর্ষেটা দিয়ে নেড়ে নিচ্ছি। সর্ষেটা কিন্তু আমি মোটেই ভাজছি না, জাস্ট গরম করার মধ্যে এটাকে নেড়ে নিলাম। এবার এটা নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে মশলাটাকে ঢেলে নিলাম। এই মশলাটা এবার গুঁড়ো করে নেব। সমস্ত মশলা একসঙ্গে গুঁড়ো করা যাবে না, কিছুটা কিছুটা নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি নয়, আবার একদম গোটা গোটাও নয়। এখানে আমি হলুদ, নুন, তেল, মশলা সমস্ত রেডি করে নিয়েছি। আমটাও নিয়েছি। আমটা এক পাশ থেকে ছড়িয়ে নিয়েছি, আর এক পাশ কতটা জল বেরিয়েছে। আমটাকে এবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কিন্তু জলটা এখানে আমি নিচ্ছি না। সমস্ত আমটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা 2 টেবিল স্পুন নিয়ে নিলাম। আমের সঙ্গে এই মশলাটা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে নতুন নতুন ভিডিও বানানোর আমিও অনেক উৎসাহ পাবো। গুঁড়ো মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে এবার 2 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিচ্ছি। নুন ও হলুদটা ভালোভাবে আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে সমস্ত কিছু মাখিয়ে নেব। এখানে আমি আমটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আমটা থেঁতো করে নিয়েও এভাবে কাসুন্দিটা বানাতে পারেন। এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অনেকটাই তেল লাগবে কাসুন্দির জন্য। কাসুন্দিতে একটু বেশি পরিমাণ তেল দিলে কাসুন্দিটা খেতে খুবই ভালো হয়। কাসুন্দি অবশ্যই সর্ষের তেলে বানাবেন, অন্য কোনো তেলে কিন্তু বানাবেন না। কাসুন্দিটা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য আপনারা এখানে চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আরও 2 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে এই কাসুন্দির মধ্যে মিশিয়ে নেব। এই কাসুন্দি বানানোর সময় আপনারা চাইলে নুনটাও একটু চেক করে নিতে পারেন। ধীরে ধীরে এরকম মশলা যোগ করে কাসুন্দিটা বানালে কাসুন্দির টেক্সচারটা খুবই ভালো হয়। আপনারা চাইলে এখানে সাদা নুনের পরিবর্তে বিট নুন ব্যবহার করতে পারেন। দেখুন কাসুন্দিটা আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা এবার দেখতে কতটা সুন্দর হয়েছে।
একটা চীনামাটির পাত্র নিয়েছি। এর মধ্যে এবার এই কাসুন্দিটা আমি রেখে দেব। আপনারা কাঁচের পাত্রে বা মাটির কোনো পাত্রেও এটা রেখে দিতে পারেন। প্লাস্টিকের পাত্রে অবশ্যই এটা রাখবেন না। এটা সঙ্গে সঙ্গে আপনারা খাবেন না, কয়েকদিন রোদে দেওয়ার পর আপনারা এটা খেতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এভাবে একবার কাসুন্দি বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।